সুপ্রভাত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক কার্যকলাপ দেখে যা মনে হচ্ছে কলকাতাটাই একমাত্র পশ্চিমবঙ্গের পার্ট। বাকি জেলা রসাতলে যাক, জলে ডুবে যাক, কোনো অসুবিধা নেই। উত্তরবঙ্গের এরকম ভয়াবহ পরিস্থিতিতে ভগবান জানে কোথাকার সরকার এই রকম হয় যে কলকাতার কার্নিভাল করতে ব্যস্ত। কার্নিভাল শেষ হবে, তারপরে উনি যাবেন ত্রাণ তহবিল সব কিছু করতে। তার আগে সম্ভব নয়। ঠিক ওই বলিউডের পুলিশগুলোর মতন, আগে চুরি হয়ে যাক, ডাকাতি হয়ে যাক, মার্ডার হয়ে যাক, তারপরে পুলিশ আসবে ইনভেস্টিগেট করতে। আমাদের সরকারও তাই, উনি আগে সব কিছু রঙ্গ তামাশা সব দেখে নেন। যখন মোটামুটি সব কিছু একটু কন্ট্রোলের মধ্যে এসে যায় যে হ্যাঁ চলো 2-4টে পরিবারের মানুষজন মনিটরে গেছে, তাদের গিয়ে একটু দয়া দেখানো যায়। দয়া দেখানোর জন্য তো আগে ক্ষয়ক্ষতি হতে হবে না? কিন্তু কেন এরকম অবস্থা হয়েছে? উত্তরবঙ্গের মানুষেরা যে পয়েন্টটা বলছে যে আমরা বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এই পরিমাণ ক্ষয়ক্ষতি কেন হবে? হওয়ার কথা ছিল না। তারা যে কি বলতে চাইছে সেটা শোনার জন্য কারোর কাছে সময় নেই। কারণ সাধারণ জনগণ শুধু একদিন অ্যাক্টিভ হয় 5 বছর ছাড়া। যখন ভোট আসে তার আগে পলিটিক্স নিয়ে 10 জনের সঙ্গে কথা বলতে গেলে 9 জন বলবে আমি পলিটিক্সের কিছু বুঝি না, আমি কোনো জিনিস নিয়ে কথা বলতে চাই না। ও তার থেকেও অদ্ভুত কিছু মানুষজন আছে যারা মনে করে যে তাদের ভোট দেওয়ারই দরকার নেই। এই যে যারা মনে করে যে পলিটিক্স নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের উদ্দেশ্যেই আজকে বলছি, প্রথম যে চাকরিটা পাচ্ছ সেইটার থেকে যে ট্যাক্সটা পে করছো, সেইগুলো যেমন সরকারি তহবিলে যাওয়ার পরে সেটা কোথায় কি হচ্ছে না হচ্ছে, আদৌ মানুষের ভালো কাজে তোমার টাকাটা লাগছে কি না, সেটা খোঁজ নেওয়াটা কিন্তু খুবই দরকার। নাকি আমরা এতটাই স্ত্রৈণ হয়ে গেছি যে সামান্য কিছু ভাতা পাওয়ার জন্যই আমরা চুপ করে থাকি, আমাদের মুখটা ওখানেই বন্ধ হয়ে যায়। আমরা 5 বছর ছাড়া একবার ভোট দেব, তখন আমাদের ভিতর থেকে ডেমোক্রেসি জেগে উঠবে, আর ঠিক তারপরে আমাদের ভিতর থেকে ডেমোক্রেসি বেরিয়ে যাবে। দোষটা আমাদের, সবাই আমাদের লুটেপুটে খায়। কেন? আমাদের মধ্যে ইউনিটি নেই বলে। অ্যাকচুয়ালি মানুষ না সত্যিই ঘুমন্ত হয়ে গেছে, খালি নিজেরটুকু হলেই হলো, ব্যাস, আর কিচ্ছু দেখার দরকার নেই। এই যে তিলোত্তমার বাবা মার নাম এতবার বারবার করে উঠে উঠে আসছে, এতদিন কি কেউ জানতো ওদেরকে? কেউ চিনতো ওনাদেরকে? না, চিনতো না। ওনারা নিজেরাই এতদিন চুপচাপ ছিল। যে নিজের মেয়ের ওপরে অ্যাটাক হয়েছে সেই জন্য বারবার সামনে আসছে এতগুলো কথা বল। বাকি আর কেউ তো আসছে না, কারণ তাদের উপরে কিছু হয়নি। তাই আমরা ততক্ষণ মুখ খুলি না যতক্ষণ না আমাদের নিজেদের ওপরে বা নিজের লোকেদের ওপরে কোনো ক্ষতি হয়। অ্যাকচুয়ালি আমরা প্রচণ্ড সেলফিশ। ঠিক এই সেলফিশনেসের জন্য আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই।